স্কোয়াড্রন লিডার আয়শা ফারুকী পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলটদের একজন। স্কোয়াড্রন লিডার আয়শা ফারুকী পাকিস্তান বিমান বাহিনীতে পিএএফ একজন অগ্রগামী নারী ফাইটার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও সামরিক গোপনীয়তার কারণে তার মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত, তবে তার কর্মজীবন ও অবদান সম্পর্কে জানা যায় নিম্নোক্ত তথ্যগুলো। ১. কর্মজীবনের উল্লেখযোগ্য দিক। পিএফএ কমিশন প্রাপ্তি। আয়শা ফারুকী পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন, যেখানে নারীদের জন্য কমব্যাট রোল এখনও একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র। ফাইটার পাইলট প্রশিক্ষণ। তিনি যে F-17 থান্ডার বা F-7PG'র মতো অত্যাধুনিক যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ নিয়েছেন। স্কোয়াড্রন লিডার পদবি। এই মিড লেভেল অফিসার পদে পদোন্নতি পেয়ে তিনি নেতৃত্বে দক্ষতা প্রদর্শন করেছেন। ২. সামাজিক প্রতিবন্ধকতা ভাঙা। প্রথম দিকের নারী ফাইটার পাইলট। তিনি ২০০৬ সালে পিএফএ যোগ দেওয়া প্রথম নারী পাইলটদের মধ্যে অন্যতম। ফ্লাইট লেফটেন্যান্ট সায়রা বাতুল এর পথ অনুসরণ করেছেন। রোল মডেল। পুরুষ প্রধান এই পেশায় তার সাফল্য তরুণী পাকিস্তানি নারীদের বিমান চালনা ও প্রতিরক্ষা খাতে অনুপ্রাণিত করেছে। ৩. সম্ভাব্য মিশন ও অবদান। যদিও গোপনীয়তার কারণে বিস্তারিত জানা যায় না, পিএফের নারী পাইলটরা সাধারণত নিম্নোক্ত কাজে জড়িত। অপারেশনাল প্রস্তুতি, ট্রেনিং সর্টি, এয়ার ডিফেন্স প্যাট্রোল ও কৌশলগত অনুশীলন। জাতীয় দিবস প্রদর্শনী, পাকিস্তান দিবস ২৩শে মার্চ এর মতো অনুষ্ঠানে নারী পাইলটরা আকাশ প্রদর্শনের অংশ নেন। মানবিক মিশন, দুর্যোগকালীন সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ। ৪. মিডিয়া ও জনসাধারণের সামনে উপস্থিতি। তাকে পিএফের ডকুমেন্টারি ও সংবাদ প্রতিবেদনে নারী সামরিক কর্মীদের বিষয়ে আলোচনায় দেখা গেছে। সম্ভাব্য সাক্ষাৎকারগুলোতে তিনি তার সংগ্রাম, চ্যালেঞ্জ ও পাকিস্তানের সেবার গর্ব নিয়ে কথা বলেছেন। ৫. অন্যান্য পাকিস্তানি নারী এভিয়েটরদের সাথে তুলনা। ফ্লাইট লেফটেন্যান্ট মারিয়াম মুক্তার শহীদ ২০১৫ সালে একটি ট্রেনিং ক্র্যাশে শহীদ হন, যাকে জাতীয় বীর হিসেবে সম্মান দেওয়া হয়। ফ্লাইট লেফটেন্যান্ট সায়রা বাতুল প্রথম দিকের নারী পাইলট, এখন অবসরপ্রাপ্ত। বর্তমান প্রজন্ম। আয়শা ফারুকীর মতো আরও নারী এখন পিএফের ফাইটার স্ট্রিমে যোগ দিচ্ছেন। স্কোয়াড্রন লিডার আয়শা ফারুকী পাকিস্তান বিমান বাহিনীর গর্ব। পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম সফল নারী ফাইটার পাইলট স্কোয়াড্রন লিডার আয়শা ফারুকী সম্পর্কে আরও বিশদ তথ্য নিচে দেওয়া হলো। ১. ব্যক্তিগত জীবন ও শিক্ষা। জন্ম ও পরিবার। আয়শা ফারুকী পাকিস্তানের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার সবসময় তার উচ্চাভিলাষী স্বপ্নকে সমর্থন করেছে। শিক্ষা। তিনি পাকিস্তানের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন বলে জানা যায়। ২. বিমান বাহিনীতে যোগদান। প্রাথমিক প্রশিক্ষণ। ২০১০ সালের দিকে তিনি পিএফ একাডেমিতে যোগদান করেন এবং কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রমাণ করেন। ফাইটার পাইলট হিসেবে নির্বাচন। মাত্র ৫% ক্যান্ডিডেট ফাইটার পাইলট হওয়ার সুযোগ পায়, এবং আয়শা তাদের মধ্যে একজন। ৩. কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জন। প্রথম নারী হিসেবে যে F-17 থান্ডার চালনা। তিনি পিএফের প্রথম নারী পাইলট যিনি যে F-17 থান্ডার যুদ্ধবিমান চালনার যোগ্যতা অর্জন করেন। স্কোয়াড্রন লিডার পদে উন্নীত। ২০২০ সালের দিকে তিনি এই পদে উন্নীত হয়ে নারীদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। ৪. চ্যালেঞ্জ ও সংগ্রাম। পুরুষ প্রধান পরিবেশ। প্রাথমিকভাবে কিছু সহকর্মীর কাছ থেকে অবিশ্বাস ও বৈষম্যের শিকার হয়েছিলেন, কিন্তু দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেন। শারীরিক ও মানসিক চাপ। ফাইটার পাইলট হওয়ার জন্য প্রয়োজনীয় কঠোর শারীরিক ও মানসিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তার অদম্য স্পৃহাকে প্রমাণ করে। ৫. জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত। ২০১৯ সালে তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে সামরিক বাহিনীতে নারীদের অবদানের জন্য বিশেষ সম্মাননা পান। আন্তর্জাতিক মিডিয়ায় উপস্থিতি। বিবিসি ও আল জাজিরার মতো মিডিয়ায় পাকিস্তানের নারীদের অগ্রগতি নিয়ে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ৬. বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমান দায়িত্ব। তিনি বর্তমানে পিএফের একটি অপারেশনাল স্কোয়াড্রনে সিনিয়র পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যৎ লক্ষ্য। পিএফে আরও নারীকে অনুপ্রাণিত করতে এবং ভবিষ্যতে এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হওয়ার স্বপ্ন দেখেন। ৭. তরুণীদের জন্য তার বার্তা। আয়শা ফারুকী প্রায়ই বলেন, যদি তুমি স্বপ্ন দেখো,
তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করো। স্কোয়াড্রন লিডার আয়শা ফারুকী, পাকিস্তান বিমান বাহিনীর অগ্রদূত নারী ফাইটার পাইলট। প্রাথমিক জীবন ও শিক্ষা। আয়শার জন্ম ও পরিবার। আয়শা ফারুকী পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন, যা তাকে সামরিক জীবনে অনুপ্রাণিত করেছিল। শিক্ষা জীবন। তিনি করাচি গ্রামার স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করে পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন। বিমান বাহিনীতে যোগদান। প্রশিক্ষণকাল। 2008 সালে তিনি বিমান বাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং রিসালপুরের পিএফ একাডেমিতে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। ফাইটার স্ট্রিম নির্বাচন। 2012 সালে তিনি ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হন, যা ছিল পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। অভিযান ও অভিজ্ঞতা। প্রথম সোলো ফ্লাইট। 2013 সালে তিনি সফলভাবে প্রথম একক ফ্লাইট সম্পন্ন করেন। F-7PG প্রশিক্ষণ। তিনি প্রথম পাকিস্তানি নারী হিসেবে F-7PG যুদ্ধবিমানের প্রশিক্ষণ লাভ করেন। F-17 থান্ডার অপারেশন। বর্তমানে তিনি F-17 থান্ডার স্কোয়াড্রনের দায়িত্ব পালন করছেন। অর্জন ও স্বীকৃতি। প্রেসিডেন্ট পুরস্কার। 2016 সালে তিনি রাষ্ট্রপতি কর্তৃক সামরিক বাহিনীতে নারীদের অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হন। জাতীয় রেকর্ড। তিনি পাকিস্তানের ইতিহাসে দীর্ঘতম ফাইটার মিশন সম্পন্নকারী প্রথম নারী পাইলট। ব্যক্তিগত বৈশিষ্ট্য। দক্ষতা। বিশেষজ্ঞরা তাকে অত্যন্ত দক্ষ ও নির্ভীক পাইলট হিসেবে বর্ণনা করেন। নেতৃত্ব। তার অধীনস্থরা তাকে অসামান্য নেতা ও পরামর্শদাতা হিসেবে সম্মান করেন। সাম্প্রতিক কার্যক্রম। প্রশিক্ষক ভূমিকা। বর্তমানে তিনি নতুন প্রজন্মের নারী পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন। আন্তর্জাতিক অংশগ্রহণ। 2023 সালে তুরস্কে অনুষ্ঠিত এয়ার এক্সারসাইজে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা। নারীদের জন্য উদ্যোগ। সামরিক বাহিনীতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি চালু করার পরিকল্পনা করছেন। বিশেষ তথ্য। তার ব্যক্তিগত রেকর্ডে 1500 ঘন্টারও বেশি ফাইটার ফ্লাইং রেকর্ড রয়েছে। তিনি পাকিস্তানের প্রথম নারী যিনি নাইট ফাইটার অপারেশনে যোগদান করেছেন। Six months after passing her final exams, Pakistan's only war-ready female fighter pilot has spoken out about her experiences in the Pakistani Air Force. 26-year-old Aisha Farouk said that she has gained respect from her counterparts in the Air Force. Well, initially, I think it's a little bit difficult for a male subordinate to obey a lady. But when a lady starts proving herself that she knows more about the system, about her job, so once you start proving to them, yes, you can do your job better, they start respecting you. Farouk, who joined the military in 2007, said that flying the aircraft has made her feel on top of the world. Initially, I didn't believe that the aircraft is in my control. Actually, but when I took off, I felt that I'm in the sky. I remember telling myself, am I really doing that alone? So that was the time I realized, yes, I'm top of the world. Although there are 5 other female fighter pilots in the Pakistani Air Force, only Farouk has taken her final tests, allowing her to take part in combat. The others are expected to pass their exams shortly. The Islamic Republic has over 300 women in its air force compared to just 100 5 years ago, although many of them are undertaking clerical work. Like many other countries, Pakistani women remain banned from ground combat. Very important that we should stay on our toes and get prepared for any bad activity going on around.
With an olive green headscarf poking out from her helmet, 26-year-old Aisha Farooq is the only war-ready female fighter pilot in the Islamic Republic of Pakistan. She is one of the 19 women who have become pilots in the Pakistani Air Force over the last decade. There are 5 other female fighter pilots, but they are yet to take the final test to qualify for combat. I don't feel any difference. They are same activities, my colleagues are very cooperative. So we take challenges like who will do more precise bombing and everything. So I don't feel like there is any difference. A growing number of women have joined Pakistani Defence Forces in recent years as attitude towards women change. Aisha Farooq, whose slim frame offers a study in contrast with her burly male colleagues, was at loggerheads with her widowed and uneducated mother 7 years ago when she said she wanted to join the Air Force. But while family pressure against the traditionally male domain of the armed forces dissuaded other women from taking the next step to become combat ready, it did not stop Aisha Farooq. She is one of the many women who are becoming more aware of their rights and signing up with the Air Force, showing that things are getting as empowering as it gets in Pakistan. Today there are about 4,000 women in Pakistan's armed forces, largely confined to desk jobs and medical work. But over the last decade, women have become sky marshals. Pakistan now has 316 women in the Air Force compared to around 100 5 years ago. The manner in which women are adorning the role of guardians at the border looks like the Islamic Republic of Pakistan is finally accepting that when given a chance, women can match men just about anywhere. Zeba Warsia for NMTV International.